আমি ভোটলে ভাবি না, কালকে নিয়ে আমি ভাবি না ভাই, কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না। দ্বিতীয়বার এমএলএ হতে হবে, তেল লাগাতে হবে, চটি চাটতে হবে, ও আমার দ্বারাই ভাই হবে না। আমি বলে যাচ্ছি ভাই, ও আমার দ্বারাই হবে না। কালকে আমি বাঁচবো কি মরবো গ্যারান্টি নেই। 2026 সালে আবার এমএলএ হতে হবে, ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে? কাল কিসনে দেখা বলতে পারবে কেউ কালকে কি হবে? এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে, আমার অত্যন্ত ভালোবাসার ছেলে, তার আগের দিনে আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে, পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। বলুন, তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই, আমি ওসব ভালো করে চেঁচে একদম নবল লাগিয়ে দেবো। কেউ কি বললো দেখার দরকার নেই আমার, আমি সঠিকটা বলবো। আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক। আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক। আমি যে কথাটা বললাম চারটিখানি কথা নয়, মায়েদেরও বলছি, মায়েরা যারা আছেন 1000 টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে, 1200 টাকা দিচ্ছে, আমি নিতে বারণ করছি না। আমরা বলছি 1000-1200 নয়, এই 1000-1200 ভিক্ষার মতো হচ্ছে, এটা নয়। মায়েদেরকে 5000 করে দেওয়ার ব্যবস্থা হোক, তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝেনি, 5000 করে দেওয়া হোক। আরে 1000 টাকায় কি হবে আজকের দিনে? 5000 টাকা দেওয়া হোক। তবে এটা বলছি মা, 1000-1200 আপনি নিচ্ছেন, যেই হাতে আপনাকে 1000-1200 দেওয়া হচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার। আমি প্রমাণ দিয়ে দেবো। আপনাদের এখানে যে স্কুলগুলো আছে, আজকের পরে কালকে চলে যাবেন, স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে, ছুটি নেই তো, আবার সব সময় ছুটি দিয়ে দেয়, সব সময় ছুটি। আরে মানে কি ভাববেন না, আপনার গরমের জন্য আপনার ছেলের উপকার করছে, ছুটি দিয়ে দিচ্ছে, এটা ভাববেন না। এ আপনার ছেলের উপকার করেনি, বড় লোকের ছেলের উপকার করছে, আর গরিবের ছেলের বাঁশ দিচ্ছে। এটা মাথায় রাখুন, মাথায় রাখুন। স্কুল ছুটি যখন ইচ্ছা ছুটি। এখন কি চালু আছে তো নাকি? আচ্ছা, সামনে স্কুল, এখন স্কুল চালু আছে, তার মানে তাহলে কালকে যাবেন, গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা টিচার, দেখে নেবেন চেক করে। মা আপনার ছেলেকে 1000-1200 টাকা, আপনার হাতে 1000-1200 টাকা দিচ্ছে, আর আজকে সন্ধ্যেবেলায় নওশাদ ভাইজান সত্যি কথা বলে গেল না, নোংরা রাজনীতি করলো আর 5টা রাজনীতির নেতাদের মতো, সেটা প্রমাণ করে নেবেন। বাড়ি যাবেন, ক্লাস 5-6 বাচ্চাটাকে আপনি ডাকুন, তাকে বলুন, এই তুই 5-6 পড়িস, ইংলিশে তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, তোর ঠিকানা এতটুকু লিখে দে। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি রাজনীতি করাই ছেড়ে দেবো। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার মাসে মাসে কিন্তু 1200 টাকা চলে আসছে অ্যাকাউন্টে, 1000 টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে। কেন? আর যার মা 1000-1200 টাকা নেয়নি, তার ছেলেটার কাছে যান, তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তার ছেলেটা ক্লাস 1 থেকেই কম্পিউটার পাচ্ছে, আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না। যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে? আর নেতার ছেলেটা কি হবে ভাই? নেতার ছেলে নেতা হয়ে যাবে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে, ইংলিশে 2-4টে কথা বলবে, আর ভাবলেন ওরে বাবা। আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর, মার, ওই তামান্নার মতো ওকে খুন করে দিয়ে চলায়, পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে। এর বাইরে কিছু হবে? যান না ক্লাস 3-4 বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবেন। দিতে হলেও কিছু করার নেই, বলতে হবে ভাই, ভোট দেন আর না দেন, বলার সুযোগ পেয়েছে, এটা শুনে নেন আপনারা। দলিত, আদিবাসী, মুসলিম পাড়াতে চলে যান, বাড়াতে গিয়ে দেখুন ক্লাস 3-4 বাচ্চাকে ডাকুন, যারা সরকারি স্কুলে পড়ে, অঙ্কের বইটা খুলে দিন, অনুশীলন একের অনুশীলনটা করতে দিন। জুলাই মাস চলছে তো, জুলাই মাসের 2 তারিখ, অর্ধেক তো ক্লাস হয়ে গিয়েছে প্রায়। একের অনুশীলনটা খুলে দিন, খুলে দিয়ে বলুন বাবা একটু অঙ্কটা করে দিত। কি বলছি বুঝতে পারছেন না? দেখুন কটা পাস করে। তাহলে ক্ষতি কার হচ্ছে? যার মা 1000-1200 টাকা নিচ্ছে, তার ছেলের ক্ষতি হচ্ছে। আমি